আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে তারা ব্যতীত যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ আমি গুনাহ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ যৌবনের কারণে গুনাহ করেছি, স্ত্রীর সন্তানের মায়া গুনাহ করেছি। আল্লাহ বলে ইল্লা মান তাবা, তারা ব্যতীত ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ বলে সে 60 বছর গুনাহ করলো, 30 বছর গুনাহ করলো, 70 বছর গুনাহ করলো, গুনার পাহাড় হয়ে গেল, যখন সে আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে তার পিছনে 60 বছর গুনাহগুলোকে নেকি তারা পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ থাকে না, গুনাহগুলোকে আল্লাহ কি পরিপূর্ণ করে দেয়, গুনাহগুলো নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে বনি আদম যখন কোনো একটা পাপ করে তখন তার পাপ একটাই লেখা হয়। কয়টা লেখা হয়? দুইটা। বছরে বলে কয়টা লেখা হয়? আদম সন্তান যখন কোনো পাপ করে তখন তার পাপ একটাই লেখা হয়। আর আদম সন্তান যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে আদম সন্তান যদি যে কাজটা নিয়ত করলো, নিয়ত করার পরে হাসিল করে অর্থাৎ পরিপূর্ণ করে, আমার আল্লাহ খুশি হইয়া এই আদম সন্তান আমলনামার মধ্যে 10 নেকি লেখা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া 10 নেকি লেখা দেয়। আর কোনো মানুষ যখন খারাপ কাজের নিয়ত করে, যদি খারাপ কাজ নিয়ত করার পরে যদি খারাপ কাজ না করে, আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রহমান। আল্লাহ কি? জোরে বলেন। আল্লাহ যে কত বড় রহমান জানেন? আমরা অনেকে হতাশ হয়ে, জানেন কি হতাশ? আমি যে পাপী, আমার পাপ আল্লাহ ক্ষমা করবো, নাউজুবিল্লাহ বলবেন না। আমি যে পাপ করছি, সারা জীবন পাপ করছি, এত পাপ করছি, আমার এমনও পাপ আছে লোকালয় জানে না, মানুষ জানে না, এক আল্লাহ ছাড়া আমার পাপ কি ক্ষমা করবে? আল্লাহ বলে বান্দা আমার প্রতি ধারণা যেমন, আমি বান্দার প্রতি তেমন। বান্দা যেমন আমার প্রতি ধারণা করবে, আমি বান্দার সাথে তেমন ব্যবহার করব। সুতরাং মনে রাখবেন, আল্লাহ হচ্ছে রহমান। আপনি যত পাপী হন না কেন, যত পাপ করেন না কেন, আপনি কি ফেরাউন হতে পাবি? জোরে বলেন, ফেরাউন হতে চাইতে পাবি? ফেরাউন 400 বছর খান্দাইছে মুসা আলাইহিস সালাম। একটা ঘটনা বলি। ফেরাউন মুসা আলাইহিস সালামকে যখন 400 বছর কান্দাইলেন, মুসা আলাইহিস সালাম যখন এই নদী পার হবেন, তখন নীল নদীর মধ্যে ফেরাউন ডুবে মরছে কি মরছে না? জোরে বলেন। তো ফেরাউন যখন নীল নদী, যখন নদীর মাঝখানে যখন উনি ডুবলেন, তখন তা যখন নাকের মুখে পানি গেল, সমুদ্রের গভীরে যখন সে পাক্কাদা যাবে, তখন সূরা ইউনূসের মধ্যে 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তখন উনি বলছিলেন আমি ওই স্রষ্টার প্রতি ঈমান আনলাম যে স্রষ্টার প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছিল। উনি যখন এই কথাটা বললেন, দ্বিতীয়বার যখন বলতে যাবেন, হাদিসে তিরমিজি শরীফের 3107 নম্বর হাদিস, জিবরাইল আমিন কি করলেন, এই সমুদ্রের কাদা থেকে কালো কাদা মাটি নিয়ে এই ফেরাউনের মুখের ভিতরে ঢুকাই দিলেন। ফেরাউন তখন বললেন, হে ভাই জিবরাইল, তুমি আমাকে একটু সাহায্য করো, জিবরাইল তুমি আমাকে সাহায্য করো। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার কাছে 70 বার ক্ষমা চাইতো, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার কাছে 70 বার ক্ষমা চাইতো, আমি জিবরাইলের একবারও তার প্রতি মায়া হতো না। আমার কাছে যদি 70 বার সে যদি আমার কাছে যদি সাহায্য চাইতো, আমি জিবরাইলের একবারও মায়া হতো না। আল্লাহ সাথে সাথে তখন বললেন, জিবরাইল শোনো, ফেরাউন কি পাপী করেছে, কি অন্যায় করেছে? ফেরাউন তো জিবরাইলের কাছে 70 বার ক্ষমা চাইতে বলতেছে, একবার ক্ষমা করবে না। ফেরাউন তো একবার আমাকে ডাক দিয়েছে, যদি দ্বিতীয়বার ডাক দিতাম আল্লাহ তারা ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বললেন, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি তার মুখের ভিতরে কাদা মাটি ঢুকে রেখে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আমি থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবচেয়ে নিকটবর্তী। ওহী আনছেন কে? জিবরাইল না? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকি, আর এই আল্লাহ সম্পর্কে আমার চাইতে ধারণা কারো বেশি নেই। সুবহানাল্লাহ বলেন। তো তুমি কেন তার মুখে কাদা দিলা? আমি জানি আমার আল্লাহ শুধু আল্লাহ না, আমার আল্লাহ হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বাস হয়েছিল ফেরাউন যখন বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি ওই স্রষ্টার প্রতি ইমান আনলাম যে স্রষ্টার প্রতি বনি ইসরাইল ইমান এনেছিল। সুতরাং সে যখন এই কথাটা একবার বলে ফেলছে, আমার আশঙ্কা হয়েছিল হয়তো দ্বিতীয়বার বললে আমার আল্লাহ তারা ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার আশঙ্কা হয়েছিল, আমার আল্লাহর রহমত সম্পর্কে আমি জানি আমার আল্লাহ কেমন। আমার আশঙ্কা হয়েছিল আমার আল্লাহ মায়া লাগতে পারে। মুসা আলাইহিস সালামকে এত জ্বালান জ্বালাইছেন, মুসা আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে এত যন্ত্রণা দিয়েছেন, এত মানুষকে সে হত্যা করছেন, মুসা আলাইহিস সালামকে এত যন্ত্রণা দিয়েছেন, একটু আমি তার মুখের ভিতরে কাদা ঢুকাইছি, সেজন্য দ্বিতীয়বার আপনাকে আর ডাক না দিতে পারে। সুবহানাল্লাহ বলে।